হিতোপদেশ 12:6 খুবই পাওয়ারফুল একটি বাক্য। যখনই এই বাক্যটা নিয়ে ধ্যান করব আর যখনই এই বিষয়টা আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হবে, যখনই আমরা এই বিষয়টা নিয়ে ধ্যান করব। বাক্যটা আমরা পড়ছি, সেটা হচ্ছে হিতোপদেশ 12:6 বলছে, দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওত পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বানেরা রক্ষা করবার কথা বলে। আমেন। আর আজকে আমার প্রচারের যে টাইটেল তা হলো, কি করব যখন খারাপ বিচার বা খারাপ চিন্তা আমার মাথায় আসে। হালেলুয়া। আজ এটা হলো আমার প্রচারের টাইটেল। যতজন বিশ্বাসী ধার্মিকতায় চলে তারা নিজেদের কথার শব্দে বা ঈশ্বরের বাক্য ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানকে খুঁজে পেতে পারে। আপনারা ধরুন ওই অসুস্থ মহিলাটার কথাটা একবার চিন্তা করুন। ওই অসুস্থ মহিলাটাকে কে ছুটকারা দিল, কিভাবে মুক্তি পেল? তার নিজের কথাই, তার নিজের মুখই তাকে ডেলিভার করলো। প্রভু যীশু খ্রিস্ট সেই মহিলাকে দেখে কি বলেছিলেন? তিনি বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। কারণ সেই মহিলা তার মুখ দিয়ে বিশ্বাসকে প্রকট করেছিল। আমেন। আপনার মুখে থাকা ঈশ্বরের বাক্য আর পজিটিভিটি আপনাকে আজ মুক্ত করতে পারেন। আমেন। হালেলুয়া। মানুষ ভাবে যে আমাদের একটা কানেকশন দরকার, আমাদের একটা সোর্স দরকার। যেমন ধরুন, তারা ভাবে যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে আমি এটা করে ফেলতাম, বা বেশি টাকা থাকতো বা আমি ওটা করে ফেলতাম। কিন্তু দেখুন, কোভিড-19-এর সময় মানুষের কাছে পয়সা ছিল, অনেক মানুষের কাছে পয়সা ছিল, কিন্তু তারা কি আলটিমেট বাঁচতে পারলো? যাদের চলে যাওয়ার তারা কিন্তু চলে গেল। পয়সা আমাদের মুক্তি দিতে পারে না, কানেকশন বা সোর্স আমাদের বাঁচাতে পারে না। যদি আমরা ঈশ্বরের ধার্মিকতার বুকপাটা পড়েছি তাহলে আমাদের মুখ আমাদের মুক্তি দিতে পারে। ইউর মাউথ ক্যান ডেলিভার ইউ। হালেলুয়া। যখন পরিস্থিতি আমাদের বিরোধিতা করে, যখন সমস্ত সমস্যা আপনাকে ঘিরে ধরে, তখন আপনার মুখ আপনাকে মুক্তি দিতে পারে। কারণ আপনার মুখে ঈশ্বরের জীবন্ত বাক্য থাকে। আর ঈশ্বরের বাক্য বলে, যে বাক্য ঈশ্বরের মুখ থেকে বেরোয় তা কিন্তু আর ঈশ্বরের কাছে ফেরত যায় না। আর সেই বাক্যকে আপনি ডিক্লেয়ার করছেন, তাহলে আপনি কখনোই সমস্যার মধ্যে পড়ে থাকতে পারেন না। ইম্পসিবল। ঈশ্বরের বাক্যকে যারা ব্যবহার করে তারা কখনোই সমস্যার মধ্যে পড়ে থাকতে পারে না। প্রত্যেকে ডিক্লেয়ার করুন যে আমার মুখ আমাকে আজ ফ্রি করবে, ইন জিসাস মাইটি নেম। আমেন। আরেকটা বাক্য দেখি, হিতোপদেশ 6:2 কি বলছে? বলছে, যা বলেছ, ভালো করে শুনবো, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যা বলেছ যদি তার ফাঁদে পড়ে থাকো, তোমার মুখের কথাই তুমি বাধা পড়ে থাকো। আমাদের মুখই আমাদের সমস্যা থেকে উদ্ধার নিয়ে আসতে পারে, আবার এই মুখই আপনাকে সমস্যার ট্র্যাপে ফেলতে পারে। দেখুন, একটা কথা বলি, হয়তো খারাপ লাগবে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আর সত্যিটা হলো এটাই, যেখানে বা যে পরিস্থিতিতে আমি আজকে আছি বা যেরকম জীবনযাপন করছি, সেটা আমার সেই ফলই কাটছি বা সেই জীবনযাপনই করছি যেটা আমি আগে বা অতীতে আমি বলে এসেছি, যেটা আগে আমি উচ্চারণ করে এসেছি। যেমন বুনবো আমি তো তেমনই কাটবো। যে বাক্য আজ বলছি সেটা আমার জীবনে, আমার ভবিষ্যতের জন্য তোলা থাকবে। হালেলুয়া। বিশ্বাসীরা অনেকে ভাবে যে কি এমন হবে, 2-4টে বলে দি না, আমি কি আর মন থেকে বললাম? আমার মুখ থেকে বাজে কথা বেরিয়ে গেল, আমি পরে অনুতাপ করলাম, আমি কি মন থেকে বাজে কথা বলেছি? আমি আমার শরীরের উপর বাজে ডিক্লারেশন করলাম, আমি কি মন থেকে করলাম? আমি কি চাই এরকম জিনিস? অনেকে দেখবেন এই বিষয়গুলো বলবে, কিন্তু বিশ্বাসীরা এটা বুঝতে পারছে না যে এটা শুধু আওয়াজ নয়, এটা শুধু মন থেকে না বলার কথা নয়, এটা একটা বীজ। সেটা ভালো হোক চাই খারাপ হোক, কারণ বুঝতে হবে আপনি কোনো অর্ডিনারি ঈশ্বরের উপাসনা করেন না, আপনি সর্বশক্তিমানের উপাসনা করেন। আপনি
পিতা ঈশ্বরের সন্তান। হয়তো আপনার মায়ের গর্ভে আপনি জন্মেছেন, কিন্তু আপনি কোনো অর্ডিনারি ব্যক্তি নন, আপনি সর্বশক্তিমানের সন্তান। শুনুন, আমরা ধার্মিকতায় চলি কারণ আমরা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টকে বিশ্বাস করি। তাই ঈশ্বরের বাক্য বলে ধার্মিকদের মুখ তাদের মুক্ত করবে। আমেন। ধার্মিকদের মুখ তাদের মুক্ত করবে। ধরুন বাজারে মন্দতা এলো, আসতেই পারে, বাজারে মন্দতা এলো আর সব শেষ হয়ে যাচ্ছে, পরিস্থিতি জটিল, জগতের লোকেরা বলবে সব শেষ হয়ে যাচ্ছে। এটা জগতের লোকদের কথা, সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু খ্রিস্টের অনুসারীরা, ধার্মিকরা বলবে আমার সাথে বা আমার পরিবারের সাথে এমন কিছু ঘটবে না, কারণ আমি স্বর্গের সাথে যুক্ত। ওই যে আগে একটা কথা বললাম না, মানুষ কানেকশন খুঁজতে চায়, সোর্স পায়। ওই সোর্সটা আমাদের কোথায়? স্বর্গের সাথে। আমাদের কানেকশন স্বর্গের সাথে। কারণ আমি যখন পাহাড়ের সারির দিকে চোখ তুলে থাকাবো, তখন কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আসিবে, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, আর সেই ঈশ্বরের সন্তান আমরা। সুতরাং ধার্মিকদের কথাই আলাদা হবে, তাদের কথায় কোনো নেগেটিভিটি থাকবে না। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ধরুন এক খ্রিস্টের সন্তান যদি অসুস্থ হয়, আর যদি সে দুহাত তুলে ঈশ্বরের কাছে সুস্থতা চাইছে আর বলছে হে ঈশ্বর তুমি আমাকে সুস্থ করো, তখন ঈশ্বর তাকে বলবেন আমি আমার বাক্য অনেক আগেই তোমাকে ডেলিভার করে দিয়েছি, তুমি এখনও ডিক্লেয়ার করোনি। ঈশ্বরের বাক্য আমাদের কাছে কবে এসছে? কত বছর আগে বাইবেল এসছে, আমরা এখনও ডিক্লেয়ার করছি না? তোমার মুখে থাকা আমার জীবন্ত বাক্য তোমায় সুস্থ করবে, তুমি এখনও ডিক্লেয়ার করোনি। আমাদের প্রবলেম হলো আমরা শুধু চাই আর চাই, কিন্তু ঘোষণা করি না। ঘোষণার প্রার্থনার অনেক পাওয়ার আছে। ঈশ্বরের বাক্য বলছে যে তোমার অসুস্থতা থেকে মুক্তি তোমার পকেট থেকে আসবে না, তোমার আর্থিক অবস্থার উন্নতি কোনো সামাজিক সোর্স থেকে আসবে না, মৃত্যুসজ্জায় শুয়ে থাকা অবস্থায় কোনো সায়েন্স তোমাকে ঠিক করতে পারবে না। তোমার মুক্তি, তোমার স্বাধীনতা, তোমার অর্থ, তোমার সুস্থতা, সমস্ত কিছু আসবে তোমার মুখে থাকা ঈশ্বরের জীবন্ত বাক্যের মধ্যে থেকে। দাউদের মতন করে বলি, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার ওষ্ঠাধর খুলে দাও, যাতে সর্বদা আমি তোমার প্রশংসা করতে পারি। হালেলুয়া। যতক্ষণ আমাদের ওষ্ঠাধর পবিত্র আত্মার হাতে রয়েছে, ততক্ষণ শয়তান আমাদের ওর ট্র্যাপে ফেলতে পারবে না। বাইবেল বলে পৌল আর শিল বাধা অবস্থায় ছিল। আর এখনকার দিনে যারা জেলে থাকে তাদের তো নর্মাল লকআপ, হাতের মধ্যে হ্যান্ডক্রাফ পরিয়ে নিয়ে গেল ধরুন, আর জেলের ভিতর লকআপের ভিতর ঢুকিয়ে দিল হ্যান্ডক্রাফ ছাড়া। কিন্তু আগেকার দিনে পোলদের এরকম থাকতো, হাত আর পা দুটো এরকম কাঠের পাটাতন থাকতো, তার ভিতর গোল করা থাকতো ফুটো টাইপের, ওর ভিতর হাত আর পা এরকম ঢুকিয়ে এরকমভাবে বসে থাকতো। এইটা হচ্ছে শাস্তি, নর্মালভাবে জেলের ভিতর থাকতো না। পৌল আর শিল বাধা অবস্থায় ছিল, মধ্যরাত্রে দুজনে মুখ খুললো, ঈশ্বরের মহিমা দেখতে পেল। এরপর কি হলো? ঈশ্বরের শক্তি প্রকট হলো, আর সেই শিকল থেকে, সেই বাধা অবস্থায় সেই শিকল থেকে তারা মুক্তি পেল, সেই বন্ধন ভেঙে গেল। এটা একটা প্রফেটিক পিকচার বাইবেলে আমরা দেখতে পাই। যখন শয়তান আপনাকে কোনো বিষয় নিয়ে বেঁধে রেখেছে, সেটা আপনার অসুস্থতাই হোক, ঝগড়া বিবাদ কলহ হোক, যা কিছু হোক, তার জন্য আপনি কাউকে কমপ্লেন কিন্তু করতে যাচ্ছেন না, বা আপনি কিন্তু ঈশ্বরকেও দোষারোপ করতে যাচ্ছেন না। তাহলে আপনি কি করছেন? আপনি দুহাত তুলুন আর ঈশ্বরের মহিমা করুন। হালেলুয়া। দেখুন, যখন কোনো প্রার্থনার উত্তর কেউ পেয়ে যায়, তখন যে কেউ ঈশ্বরের মহিমা করে, হ্যাঁ আমাকে ঈশ্বর সুস্থ করেছে, ঈশ্বর ভালো, এই সেই হ্যান ত্যান অনেক কিছু বলে। যখন প্রার্থনার উত্তর পেয়ে যায়, সেটা কিন্তু বড় কথা না। আপনার উত্তর দেখে বা আপনার সাকসেস দেখে কিন্তু আপনার পাশের বাড়ির পরজাতিও কিন্তু বলবে, বাহ হ্যাঁ তো প্রভু ওকে অনেক উন্নতি করিয়েছেন, অনেক ভালোবেসেছেন, পরজাতিরাও সেটা বলে। কিন্তু প্রশ্ন হলো, যখন আপনার সব খালি, যখন আপনি সমস্যার মধ্যে রয়েছেন, ভরা পেটে তো ঈশ্বরের মহিমা সকলেই করতে পারে। ঈশ্বর দেখেন খালি পেটে ঈশ্বরের মহিমা কতজন করেন। হালেলুয়া। বিশ্বাসীরা আগে ঈশ্বরের মহিমা গায়। ঈশ্বর ইসরায়েলীয়দের কি বলেছিলেন? তোমরা তখন ধন্যবাদ করো যখন সেই বড় দেওয়াল তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে।
যখন আমার ডেলিভারি রুমে ঢুকি, লেবার রুমে যখন আমি ঢুকি, তখন হয় না ওটি করার সময় বাড়ির লোকদের বলে যে আসুন দেখবেন এখন ঢুকছে, এরপরে ওটি হবে। তো সেই সময় অনেকেই ছিল, আমার দাদা, আমার হাজব্যান্ড ছিল, আঙ্কেল, অনেকে ছিল। তো আমার কেন জানি না মানে ভিতর থেকে কেমন একটা কান্না আসছিল, কিন্তু আমি কখনোই কাঁদিনি, আমার ভিতর থেকে কান্না আসছিল। সেই কান্নাটা কোনো কষ্টের কান্না না, সেই কান্নাটা ভিতর থেকে আসছিল আনন্দের কান্না। এবং আমি ওখানে বললাম আস্তে করে, ওখানে অনেকেই নার্সরা ছিল, আমি বললাম আমি জিরিহর প্রাচীরকে ভাঙতে যাচ্ছি, জিরিহর প্রাচীর। কারণ আমি আমার লাইফে অনেক চড়াই উতরাই দেখেছি প্রেগনেন্সির আগে। কারণ ধরুন ডক্টর বলে দিল বাঁচবে না, কিন্তু সেই বিশ্বাসী বললেন প্রভু আমি ডাক্তারের রিপোর্ট, যেটা আমার মধ্যে থেকে হয়েছিল, ডাক্তারের রিপোর্ট, শরীরের কথা, আমার ব্যথা, আমার বেদনা, আমার যন্ত্রণা, আমার ক্যান্সারের সেল, আমার টিউমার, আমার যা কিছু আছে আমি এক সাইডে রাখলাম। আর আমি এই দুঃখের সময়, এই যন্ত্রণার পরিস্থিতিতে আমি আমার হাত তুললাম, আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তোমার বাক্য সত্য এবং জীবন্ত। কারণ যিশাইও বলে তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হব, এবং সেখানে সদাপ্রভু ঈশ্বর জিহোবা বলেছেন যে আমি সদাপ্রভু তোমাকে সুস্থ করব। আমার কিসের ভয়? আমার বাবা আমার সাথে আছে, আমার কোনো ভয় নেই। লায়ন অফ জুডা আমার সাথে রয়েছেন। ধন্যবাদ সেই ক্যান্সারের, যদি না হতো তাহলে তাদের আজ টেস্টিমনি থাকতো না। ধন্যবাদ সেই টিউমারের, ধন্যবাদ সেই অসুস্থতার, যাদের লাইফে যা কিছু আছে, অসুস্থতা হোক, সমস্যা হোক, বিপদ হোক, আপনারা ধন্যবাদ দিন, থ্যাংক ইউ। কারণ ওই পরবর্তীকালে কিছুদিনের মধ্যে, এভাবে বলবো ডিক্লেয়ার, আমি কিছুদিনের মধ্যে ধন্যবাদ দিতে যাচ্ছি, আমি টেস্টিমনি শেয়ার করতে যাচ্ছি। শয়তান শুনে রাখ, আমি টেস্টিমনি শেয়ার করতে যাচ্ছি। তুই যত আসবি ঈশ্বরের কাস্তে দিয়ে আমি তত কাটবো। ঈশ্বরের কাস্তে হলো ঈশ্বরের বাক্য, তত কাটবো। শয়তান আমার কিছু করতে পারবে না, শয়তানের এই অথরিটিটাই নেই। আসবে, ফেলার চেষ্টা করবে, কিন্তু আমার নৌকা ডুববে না। পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, উহারা তোমার নিকটে আসিবে না। হালেলুয়া। কারণ আমার রুহু, আমার আত্মা ঈশ্বর হইতে এসেছে, শয়তান থেকে না। যা কিছু আমাদের জীবনে ঘটছে সেগুলো একটা ফ্যাক্ট, যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই ফ্যাক্টগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি মাত্র, কিন্তু তার বাক্য কোনো ফ্যাক্ট না বা কোনো তথ্য না, তার বাক্য সত্য ও জীবন্ত। যোহন 17 অধ্যায়ে 7 পদ বলছে ঈশ্বরের বাক্য সত্য, আর তা কখনো পরিবর্তন হয় না। আমেন। তাহলে আমরা নিশ্চয়ই ভালো করেই বুঝলাম যে আমাদের মুখে থাকা ঈশ্বরের বাক্য কতটা ভয়ঙ্কর। বিশেষ করে বুঝি আমাদের জীব সেটাই বলবে যেটা আমাদের হৃদয়ে থাকে। এবার আমি আসছি, এবার আমি ডিক্লারেশনের বিষয়গুলো আসছি। আমাদের জীব যেটা মুখ থেকে বলবে সেটা আমাদের হৃদয়ে অলরেডি ছিল। যদি ঈশ্বরের বাক্য আমার মধ্যে না থাকে, তাহলে কঠিন পরিস্থিতিতে যখন সম্মুখীন হব আমরা, আমাদের মুখে সেই সব বিষয়গুলোই বেরোবে যেটা আমার হৃদয়ে ছিল, আর সেগুলোই আমার জীবনে ঘটবে। যদি আমার মুখ থেকে খারাপ কথা বেরোয়, খারাপই আমার জীবনে ঘটবে। আমার মুখ থেকে যদি কঠিন পরিস্থিতি বা ঝগড়া অশান্তির মধ্যে থেকে ঈশ্বরের বাক্য বেরোয়, তাহলে আমার জীবনে ভালো কিছু ঘটবে। এটাই স্বাভাবিক। যদি আমরা জানতে চাই যে আমাদের হৃদয়ে আসলে কি আছে, তাহলে একটা জিনিস পর্যবেক্ষণ করলে অবশ্যই বুঝতে পারবো। সেটা হলো যখন কঠিন পরিস্থিতি আসে, তখন নালিশ, বদনাম, নোংরা কথা, খারাপ কথা, যা কিছু আছে বা যা কিছু ছিল, যদি কেউ কঠিন পরিস্থিতি, ঈশ্বরের সেই কঠিন পরিস্থিতিতে এইগুলো বাদ দিয়ে যদি ঈশ্বরের বাক্য মুখ থেকে বেরোয়, তাহলে ইউ আর ভেরি লাকি পারসন। কারণ ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে রয়েছে। আপনি পারবেন পাহাড়কে ভাঙতে। হালেলুয়া। সেই বাক্যের দ্বারা। দেখুন, পৃথিবীর কোনো দেশের সেনারাই কিন্তু যুদ্ধ লাগার পরে ট্রেনিং করে না, করে কি? বা এমন কি কখনো হয়েছিল যে মিসাইল পড়ছে আর সেই সময় তার যে সিনিয়র আছে তাকে বলছেন আমাকে তাড়াতাড়ি বন্দুক চালানোটা শেখাও, মিসাইল পড়ছে? না, ওনারা ট্রেনিংটা তখন করে যখন সব কিছু ঠান্ডা থাকে। আমি তো পরীক্ষা যেদিনকে দিতে যাব, আমি কি সেদিন সকালবেলা উঠে পড়বো, না আগে থেকে পড়াশোনাটা করব? ঠিক সেভাবেই
এভাবেই অনেকভাবে ঘোষণার প্রার্থনা আমি তখন করব যখন আমি বিপদের মধ্যে থাকব, যখন আমার জীবনের পরিস্থিতি কঠিন হয়ে আসবে, যখন আমি অসুস্থতার মধ্যে থাকব, তখন আমি ঘোষণা করব। ভুল সিস্টেম। বলছে প্রার্থনা করো পাছে না পড়ে যাও। আমার ঘোষণার দ্বারা, আমরা প্রত্যেকে ঘোষণার দ্বারা জীবিত থাকি। বাইবেল বলে ধার্মিকরা ঈশ্বরের বাক্য উচ্চারণের মাধ্যমে এবং বিশ্বাসের দ্বারা তারা জীবিত থাকে। যখন আমার জীবন খুব ভালোভাবে চলছে, কোনো সমস্যাই নেই, সব দিক থেকে ঠিকঠাক, পরিস্থিতির মধ্যে কোনো জটিলতা নেই, ভালো খাচ্ছি, ভালো ঘুরছি, ভালো ঘুমাচ্ছি, সেই সময় ঘোষণা করব। সেই সময়, কারণ বাক্য বলে প্রার্থনা করো পাছে না পড়ে যাও। ঘোষণা করা বা কনফেস করা হলো এয়ারপ্লেনের মতো, ইউরোপ্লেনের মতো। যতক্ষণ ইঞ্জিন ঠিক ততক্ষণ সে উড়বে। যখন ঘোষণা করছি, যতক্ষণ ইঞ্জিন ঠিক ততক্ষণ সে উড়বে। প্লেন কিন্তু এটা বলবে না যে আমি 25,000 ফিটে উপরে উঠে গেছি, এবার আমার ইঞ্জিনটা অফ করে দাও, আমি এমনিই উঠতে থাকবো। না, আমরা সকলে জানি প্লেনের ইঞ্জিন অফ করে দিলে কি হতে পারে। ঠিক সেই রকম অনেক খ্রিস্টের অনুসারীরা আছে, ওরা কি করে যে সব কিছু ঠিকঠাক, পরিস্থিতি একদম সুন্দর, তারা ভাবে এখন তো সব ঠিকঠাক, চলো এখন আর ঘোষণা করে কি হবে, যখন আবার কঠিন পরিস্থিতি আসবে আমি তখন প্রার্থনা করবো, আমি তখন ঘোষণা করব। এখন আমি পপকর্ন খাবো আর নেটফ্লিক্স দেখবো, তারা এটা ভাবে। এর ফলে কি হয়, যে অভিষেকটা তারা পেয়েছিল ঘোষণা চলাকালীন বা করাকালীন, সেই অভিষেক তারা হারিয়ে ফেলে। যখন তারা প্রার্থনার ইঞ্জিনকে স্টপ করে দেয়, তখন উপর থেকে নিচে দারাম করে পড়ে। এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। মনে রাখি, বিশ্বাস শোনার মধ্যে থেকে আসে, আর যেটা শুনলাম সেটা বলার মধ্যে থেকে কার্য হয়। আমেন। আমাদের জীবনে এই দুটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এক হচ্ছে শোনা আর সেই মতো কার্য করা। বুদ্ধিমান তারাই যারা পজিটিভ শোনে, পজিটিভ বলে এবং হৃদয়েতেও সেই পজিটিভ রাখে। কারণ যেটা আমরা শুনেছি সেটা আমার ব্রেন ক্যাচ করে, দেন এটা হৃদয়কে প্রভাবিত করে, আর আমরা সেই অনুসারেই কিন্তু কাজ করি। সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঈশ্বরের বাক্যকে সঞ্চয় করব নাকি অন্য কিছু। যদি অন্য কিছু সঞ্চয় করি তাহলে নিজের ফাঁদে নিজেই পড়ব। হিতোপদেশ তার 18:20 কি বলছে একবার দেখি। বলছে মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়, আর কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত করে। আর 21 পদ বলছে মানুষের কথার উপর নির্ভর করে জীবন ও মৃত্যু। যারা উপযুক্ত কথা বলতে ভালোবাসে তারা তার ফল লাভ করে। এই জিহোবা আমাদের মরণ এবং জীবন এই দুটোকে নিয়ন্ত্রণ করে। হিতোপদেশ 18:21। জীব ভেরি ডেঞ্জারাস, মরণ এবং জীবন দুটোই এই জীবের মধ্যে রয়েছে। আমি একটা মহিলার টেস্টিমনি শুনছিলাম একদিন। তিনি বলছেন যে মানে মহিলাটা আফ্রিকার একজন মহিলা, আফ্রিকার আইল্যান্ডের ওখানে থাকতো। সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। সে ইলেকট্রিসিটি যখন ছিল না, সে ভালোভাবে থাকার কোনো সেখানে পজিশন ছিল না। খাওয়া দাওয়া তো ছেড়েই দিলাম, ভালো মানে তারা নিতান্তই গরিব মানুষ ছিলেন ধরতে পারেন। আর বাড়ির উপর থেকে, মহিলাটির বাড়ির উপর থেকে, সে যখন ছোট মানুষ ছিল তখন তার বাড়ির উপর থেকে না প্রত্যেক দিন প্লেন যেত। আর সে প্লেনগুলোকে দেখতো আর বলতো যে আমি একদিন বড় হয়ে প্লেন কিনবো। সব সময় বলতো আমি একদিন বড় হয়ে প্লেন কিনবো। কিন্তু তার কথাটা তার পরিবারের লোকেরা না নিছক কিভাবে উড়িয়ে দিত। এই ছোট মানুষ বলছে, কি বলছে, না বুঝে কথা বলছে, প্লেন কেনা কি মুখের কথা নাকি, বাচ্চারা যেরকম বলে আর কি। সে সব সময় ওরকমভাবে প্লেনের দিকে তাকাতো আর এরকম ধরনের কথা বলতো। বাট আজকের ডেটে তার কাছে 3খানা প্লেন রয়েছে। হালেলুয়া, 3খানা প্লেন রয়েছে। ডিক্লারেশন ইজ ভেরি পাওয়ারফুল। ডিক্লারেশন, একজন মানুষ তার মুখের কথার তরুণ তার অন্তরকে ভরাতে পারে, তার মুখের কথায় তার জীবনের সমৃদ্ধিকে ডেকে আনতে পারে।
শুধু কথা, মুখের কথার মধ্যে জীবন আছে। আমি আগেই বললাম যে যেটা আমরা বুনছি বা যেটা আমরা বুনে এসেছি, আমরা কিন্তু সেই ফলই কাটছি, সেটা অসুস্থতাই হোক কিংবা লাক্সারিয়াস লাইফই হোক। যদি এই ফসল কাটতে আর ভালো লাগছে না, যদি এই অসুস্থতাকে আর শরীরের মধ্যে বহন করতে ভালো লাগছে না, যদি ঠোঁট আমার খারাপ কথা বলছে, আমার আর ভালো লাগছে না বারবার অনুতাপ করতে, যদি সমস্যা আমাকে বারবার ঘিরে ধরছে, তাহলে আজ থেকে ঈশ্বরের বাক্যের ঘোষণা করা শুরু করে দিন। চ্যালেঞ্জ ইন জিসাস মাইটি নেম, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার। আমার হয়েছে, আমি যদি ঈশ্বরের সন্তান হই, আপনারাও তো। ঈশ্বর আমাকে যদি ভালোবাসেন, ঈশ্বর আপনাকেও ভালোবাসেন। আমি ঘোষণা করে যদি উদ্ধার পেতে পারি, আপনিও পারবেন। একটা সিদ্ধান্ত নিয়ে নিন যে আমি ওটাই বলবো, আমি ওটাই ঘোষণা করব যেটা আমি আমার জীবনে দেখতে চাই। অনেকে এসে বলবে, পাস্টর আমি বাইবেল পড়তেই পারি না, বারবার একই কথা, পড়তেই পারি না। এই না নেতিবাচক, বারবার এক কথা, নেগেটিভ কাজ করে। আর তার ফলে সে যদি এসে বলে যে আমি ঈশ্বরের বাক্যকে অনেক বেশি ভালোবাসি, পাস্টর আপনি আমার জন্য প্রার্থনা করুন যাতে আমি আরও বেশি বেশি করে ঈশ্বরের বাক্য পড়তে পারি। ঠিক এভাবে হবে বিষয়টা, বুঝলো? এইভাবে আমি নাটার বদলে আমি ইতিবাচক বিষয়টা ঢুকিয়ে দিই, যাতে ডিক্লারেশন বা আমার ঘোষণাটা পজিটিভ হয়। যেটা আপনি অনুভব করছেন ওটা বলবেন না, কারণ মানুষ তো খারাপ জিনিস অনেক সময় চিন্তা করে। যদি আপনি খারাপ কিছু অনুভব করছেন ওটা বলবেন না। যদি আপনি চাইছেন আপনার জীবনে সেটা হোক, যেটা আপনি ভাবছেন না, বা যেটা আপনি এটা ভাবছেন যে ইস খারাপটা যদি না হয় ভালোটা হোক, তাহলে ভালোটাই আপনি চিন্তা করুন, ওটাই হবে আপনার সাথে। কেন বললাম? দেখুন, আপনি হয়তো খারাপ কিছু ভাবছেন, ভুল করেও কিন্তু ওটা মুখ থেকে ডিক্লেয়ার করবেন না। আমি কিন্তু বাস্তব বিষয়টা বলছি, যেটা আমাদের প্রত্যেকের সাথে হয়। ভুল করে ওটা ডিক্লেয়ার করবে। যদি ভুল করে কিছু বলে দেন যিশু খ্রিস্টের নামে, সেটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করুন। অনেকে খারাপ ড্রিম দেখে, উঠুন সকালবেলা আর যিশু নামে বলুন যে আমি এই খারাপ ড্রিমকে আমার পায়ের তলায় রাখি এবং যিশু খ্রিস্টের নামে এই স্বপ্নকে আমি ক্যান্সেল ঘোষণা করি। বিশ্বাসীদের কথাতে জীবন আর মরণ আছে, আমি একটু আগে বললাম। তাই প্রভু বলেছিলেন তোমার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না হোক। যদি কান্না থাকে তাহলে ডিক্লেয়ার করুন যে প্রভু আজকে আমার এই কষ্টকে, আজকে আমার এই কান্নাকে, আজকে আমি হাসিতে রূপান্তরিত হতে দেখছি। আপনি দেখুন যে আমি হাসিতে রূপান্তরিত হতে দেখছি। জগতের অশ্লীল গান, জগতের স্যাড সং, নানা ধরনের যেসব গান আছে সেগুলো পাস্টররা কেন বলে এগুলো শুনবেন না? কারণ ধরুন যে আপনি একটা স্যাড সং শুনেই যাচ্ছেন, আর স্যাড সংটা আপনার খুব ভালো লেগেছে, মুখ থেকে তো সেটা আওড়াতেও থাকবেন, বলতেও থাকবেন, আর আপনার কথা বলা মানেই ওটা বীজ উৎপন্ন করছেন। তার মানে খারাপ বীজটাই আপনি উৎপন্ন করছেন, সেটাই হবে, যেটা উৎপন্ন করবেন সেটাই হবে। দেখুন, আপনি কথা বলতে পারেন যে এরমভাবে যে আপনি এটা বলতে পারেন যে যদি আমার সাথে খারাপ কিছু হয় বা আমি যদি কষ্ট পাই তাহলে মুখ ফুটে বলতে পারবো না। আপনি এটা আমাকে প্রশ্ন করতেই পারেন, অবশ্যই বলবেন, কিন্তু বলার ধরনটা অন্যরকম হবে। যেমন আপনি কোনো বিষয় নিয়ে হতাশ হলেন, আপনি সেটা পজিটিভলি ঘোষণা করুন যে এই হতাশাটা যাতে দূরে সরে যায়। আগে নিজে ঘোষণা করুন, তারপর তো পাস্টরের কাছে যাব। আগে নিজে পজিটিভলি ঘোষণা করি, তারপর তো পালকবাবু আমাদের জন্য প্রার্থনা করবে, তাই না? ঈশ্বর তো আমাকেও মুখ দিয়েছেন যে হে ঈশ্বর, যিশু নামে আমি এই হতাশাকে আজ আনন্দে রূপান্তরিত হতে দেখছি। আনন্দে কনভার্ট করো তুমি প্রভু। কারণ আপনি যেটা ভাববেন অলরেডি ঈশ্বর কিন্তু সেটা জানেন, কিন্তু শয়তান আপনার মনকে কিন্তু পড়তে পারে না। আপনি যখন মুখ থেকে বলে দেবেন সেটা শয়তান শুনবে, তার আগে কিন্তু পড়তে পারে না। তাই ঘোষণা করার সময় খুব সাবধানভাবে আমাদের ঘোষণা করতে হবে। মুখ থেকে খারাপ কথা বলার আগে 10 বার ভাববো, সেটা শরীরের উপর থেকেই হোক, খারাপ ডিক্লারেশনই হোক, যা কিছু হোক, আমরা আগে ভাববো। হিতোপদেশ 30:32 যদি আমি পড়ি, দেখতে পাবো যদি তুমি নিজেকে বড় করে তোলে বোকামি করো কিংবা অন্যদের বিরুদ্ধে কুমতলব করো, তবে হাত মুখের উপর চাপা দাও। খারাপ কথা বলবার আগেই যদি যেটা মাথায় আসছে সেটা তো মুখ থেকে বেরোবে, তার আগে মুখে হাত দেবো। ঈশ্বরের বাক্য বলছে, আমি না, যাতে অনুতাপ করার মানে পজিশনে না যেতে হয় আমাকে। বারবার খারাপ কথা বলবো, বারবার বাজে ডিক্লারেশন করব, তারপর অনুতাপ করব না, তার আগে আমি মুখে হাত দেব। হিতোপদেশ 30:32 বলছে, ধরুন পেট ব্যথা করছে,
সবাইকে বলছে ভাই আমার না পেটটা খুব ডান দিকে ব্যথা করছে, 2 দিন ধরে, মনে হয় অ্যাপেন্ডিক্স হয়েছে। আর যখনই সে ডাক্তারের কাছে যাবে আর যদি ধরা পড়ে সত্যি অ্যাপেন্ডিক্স হয়েছে, তখন বললো আমি বলেছিলাম অ্যাপেন্ডিক্স হয়েছে। তারপর সেই বিশ্বাসী প্রভুর কাছে এসে বলবে প্রভু তুমি ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও। আর যখন ঈশ্বর উত্তর দেন না তখন প্রভু খারাপ হয়ে যায়, তখন শর্টকাট অবলম্বন করে, মাদুলি, তাবিজ, নানা রকম কবিরাজ, নানা রকম জিনিস। ঈশ্বর বলছেন আমি সুস্থতা দিয়ে দিয়েছি, তারপর আসে আমার কাছে বিনা অনুতাপে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। শুধু চেয়েই যায়, অথচ ঘোষণা করে না। ঈশ্বর বলেন কি, যে আমার লোকেরা জ্ঞানের অভাবে মরে। যখনই খারাপ কিছু ভাববো আগে মুখে হাত দেব, এটাই সিক্রেট সাকসেসফুল হওয়ার। দেখুন ভেরি ইজি, এটা আমরা সবাই প্র্যাকটিস করব। খারাপ বিষয়কে বাক্যে পরিণত হওয়ার আগে, যেটা আপনার হৃদয়ে রয়েছে খারাপ বিষয়টা, সেটা আপনার মুখের দ্বারা, আপনার শব্দের দ্বারা বাক্যে পরিণত হওয়ার আগেই মুখে হাত দিন। খারাপ বিষয় বাক্যে পরিণত হতে দেবেন না। তোমাদের জগতে পাঠিয়েছি ঠিকই, কিন্তু তোমরা কিন্তু জগতের নও, কারণ জগতে খালি নেগেটিভিটি। ঈশ্বর বলছেন স্রোতের বিপরীতে যাও, স্রোতের অনুকূলে যাও। জগতের লোক যেটা বলে তুমি সেটা ভাবার আগেই মুখে হাত দাও, এটা একটা সিক্রেট। তবে বিশ্বাসীরা তাদের জীবনে অনেক চমৎকারগুলোকে মেরে ফেলে নিজের হাতে। বিশ্বাসীরা নিজের হাতে চমৎকারগুলোকে মেরে ফেলেন কিসের দ্বারা? নিজের মুখের দ্বারা। বাপ্তিস্মদাতা যোহনের বাবা জাকারিয়া, যিনি কিনা হাই প্রিস্ট ছিলেন, ঈশ্বর জাকারিয়াকে বললেন যে ঈশ্বর তোমাকে একটা পুত্র সন্তান দিতে চলেছেন। উনি কি করলেন? বিষয়টাকে তুচ্ছ করলেন। তিনি ভাবলেন যে এটা কি করে সম্ভব, মানে যেটা ফিল করলো হৃদয়ে সেটাই স্বর্গদূতদের বলছেন, এটা কি করে সম্ভব। উনি বলছেন আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তাহলে কি করে হবে? মানে জগৎ যেটা ভাবছে জাকারিয়া সেটাই ভাবছে। স্বর্গদূত ওখানে দাঁড়ানো ছিল। উনি ভাবলেন বাপ্তিস্মদাতা যোহনের যখন জন্ম হবে, ঈশ্বর যখন একবার বলে দিয়েছেন, তার মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু ঈশ্বরের বাক্য অটল, জন্ম তখন হবেই। তাহলে জাকারিয়াকে কি করা উচিত? জাকারিয়া তো মুখ থেকে খারাপ কথা বলছে, জাকারিয়ার মুখকেই বন্ধ করে দিলেন। উনি বললেন যতক্ষণ তোমার ছেলে না হয় ততক্ষণ তুমি বোবা থাকবে, যাতে অনাগত অ্যানয়েন্টেড বেবির ব্যাপারে যাতে কোনো নেগেটিভ ডিক্লারেশন না হয়, যাতে নেগেটিভ কোনো বাক্য তার উপর যাতে ঘোষণা না করা হয়। ওনার মুখ খুলল কখন? যখন যোহন জন্মে গেল, তারপরেই ওনার মুখ খুলে গেল। হালেলুয়া। এটা হচ্ছে মানে এখান থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমাদের সব সময় নেগেটিভিটিকে চেঞ্জ করে আমাদের লাইফ যাতে পজিটিভ স্রোতের দিকে এগোতে পারে। আমাদের মুখ আমাদের সুস্থতাকে বহন করতে পারে। আমাদের জীবন উন্নতি তখনই হবে যখন আমাদের মুখ পজিটিভ ঘোষণা করবে। যখনই আমরা বিশ্বাসী, তো আমরা তো আর 10টা সাধারণ মানুষের মতো নই, আমরা তো বিশ্বাসী। আমাদের মুখ সব সময় পজিটিভ কথা বলবে, কারণ 10টা সাধারণ মানুষকে কিন্তু শয়তান টার্গেট করবে না, করবে আমাদেরকে। সুতরাং আমাদের মুখে সবসময় ঈশ্বরের বাক্যের ঘোষণা থাকতে হবে। হালেলুয়া। অনেক সময় অসুস্থতাতে ভুগি, কষ্টে ভুগি, সেটা আমার মুখের কথাতেই হচ্ছে, তাই মিরাক্কেলকে আমরা হারাচ্ছি। যখনই খারাপ বিষয় আসবে তখন আমরা কি করব? মুখে হাত দেব। তাই বলে কি প্রার্থনার বিষয়, অসুস্থতার বিষয় বলবো না? অবশ্যই বলবো। টেকনিক চেঞ্জ করব, ভাবার টেকনিক, চিন্তা করার টেকনিকটাকে আমরা একটু চেঞ্জ করব, বলার টেকনিকটাকে আমরা একটু চেঞ্জ করব। হালেলুয়া। যেমন দেখুন, আমি এটা বলে শেষ করব। এক পালকের কাছে এক বিশ্বাসী এসে বলছেন যে পাস্টার আমার জন্য প্রার্থনা করুন, আমি নতুন বিজনেস খুলেছি। তখন পালকবাবুকে বলছে ও তাতে ভালো কথা, প্রার্থনা করুন যাতে আমার বিজনেসে কোনো লস না হয়। ভালো করে শুনবেন, বলছে বিজনেসে যাতে কোনো লস না হোক প্রার্থনা করুন। বলছে এবার তো লস হওয়া থেকে কেউ বাঁচাতেই পারবে না আপনাকে। বলছে কি আমার লস হবে কেন? আমি তো আপনার কাছে প্রার্থনা চাইলাম। বলছে তুমি তো এভাবেও বলতে পারতে যে পাস্টার প্রার্থনা করুন যাতে আমার বিজনেস প্রফিটের পর প্রফিট হয়, তুমি কেন লস কথাটা তুললে? তো আমাদের ঠিক এভাবেই ডিক্লেয়ার করতে হবে। জানি চারিপাশে সমস্ত কিছু নেগেটিভিটি, সুতরাং আমাকে তো সেভাবে চলতে হবে। সবার মতন চললে তো আমাকে হবে না। আমার চিন্তাধারা,
আমার কথাবার্তা, আমার ব্যবহার, সমস্ত কিছু পরিবর্তন সবার থেকে আলাদা হতে হবে, তবে তো আমি যিশুর মেয়ে। হালেলুয়া। 10টা মানুষের মতন তো আমার ব্যবহার হলে আমি আর যিশুর মেয়ে কই হলাম? আমেন। সুতরাং আমরা আজকে নিশ্চয়ই বুঝলাম যে আমরা কিভাবে পজিটিভলি আমাদের লাইফটাকে হ্যান্ডেল করব। যখন আমরা পজিটিভলি আমাদের লাইফটাকে হ্যান্ডেল করব, আপনি নিজে তাকিয়ে দেখবেন আপনার জীবন থেকে ঝড় এবং আপনার জীবন থেকে সেই বাজে বাজে বিচ্ছিরি স্তূপের পাহাড়টা সরে গেছে। হালেলুয়া। প্রভু আপনাদের প্রত্যেকে প্রচুর আশীর্বাদ দান করুন।